আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব সামনের 2 বছর আরো শক্তিশালী হোক, আরো অগ্রগতি লাভ করুক। আপনারা আপনাদের যে পেশাগত স্বার্থ আছে সেই স্বার্থ সংরক্ষণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের চলার পথ মসৃণ হোক, আপনাদের অভিযাত্রা সফল হোক সেই কামনা করছি। আসলে অনেক কথা হয়েছে, কথা বলার আর কিছু নাই, কথা বলার প্রয়োজনও নাই। শুধু একটু আমি যোগ করতে চাই, এখানে আজকের অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা লাভলুয়ান স্যার, যিনি সাবেক সভাপতি, উনি উল্লেখ করেছেন, আমাদের শ্রদ্ধেয় কলামিস্ট ফকির আশরাফ ভাই উনি উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা। মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনাকে আমাদের সবারই লালন করতে হবে। এটা কোনো ডিবেটেবল কোনো বিষয় নয়, এটা কোনো নেগোশিয়েবল বিষয় নয়। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব। 1971 সালে যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশ পেয়েছি, লাল সবুজ পতাকা পেয়েছি, সেটাকে সমুন্নত রাখতে হবে। এবং আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, আপনাদের সাথে শেয়ার করছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে চেতনার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার দেশকে প্রতিনিয়ত বদলে দিচ্ছেন। বাংলাদেশ আজ পরিবর্তিত বাংলাদেশ। এই পরিবর্তনের ধারা, এই উন্নয়নের ধারা আমাদের এগিয়ে নিতে হবে এবং এই এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সংবাদ মাধ্যমে যারা সংবাদকর্মী, তাদের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আর আমার স্নেহাস্পদ সহকর্মী উল্লেখ করেছেন যে আমাদের জাতীয় অগ্রযাত্রায় সারা পৃথিবীব্যাপী, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীব্যাপী আমাদের যে প্রবাসী ভাই বোনরা রয়েছেন, তাদের রয়েছে অসামান্য অবদান, ঐতিহাসিক অবদান। আপনাদের এই অবদানগুলো অব্যাহত থাকবে, আমাদের দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহতভাবে ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা আমরা করি। আর নতুন যে কার্যকরী কমিটি হয়েছে, আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে, বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে আমাদের সত্য জানার যে প্রয়োজন, যে আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটাকে মেটাবেন। বিশেষ করে অ্যাটর্নি মহিন ভাই উল্লেখ করেছেন যে সামাজিক যোগাযোগের এই মাধ্যমের এই যুগে বিশেষ করে তথ্যের যে একেবারে অবাধ নির্বিচার প্রবাহ, সেটি একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। তো সুতরাং যারা আমাদের প্রতিষ্ঠিত প্রথাগত মিডিয়া হাউস যারা আছেন, যারা পেশাগত সাংবাদিকতার সাথে জড়িত আছেন, তারা সাংবাদিকতাকে বস্তুনিষ্ঠভাবে চর্চা করবেন এবং সত্য প্রকৃত তথ্য আমাদের সামনে উপস্থাপন করবেন, সেই প্রত্যাশা আমাদের। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা প্রতি সপ্তাহেই আপনাদের কাছ থেকে যে পত্রিকাগুলো পাই, প্রতিদিন মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে নিউজ পাই, তাতে আমরা যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ এখানে আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন, সারা পৃথিবীর প্রবাসী ভাই বোন যারা আছেন, তাদের সর্বশেষ তথ্য পাই, তাদের খবর পাই। আপনাদের মাধ্যমে আমরা একটি প্রতিবিম্ব দেখতে পাই আমাদের চলমান সময়ে। সুতরাং আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সাংবাদিকতা একটি মহান পেশা, তবে একটি চ্যালেঞ্জিং পেশা। আপনারা এই পেশায় সফল হবেন, আপনাদের পূর্ণ পেশাগত মান এবং উৎকর্ষ বজায় রাখবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আমার কনসুলেটের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আপনাদেরকে আমরা সবসময় সহযোগী হিসেবে পেয়েছি। আপনারা খুব গঠনমূলক ভূমিকা পালন করেন, যেটি আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। আগামী দিনগুলোতে কনসুলেট সহ আমাদের স্থায়ী মিশন আছে, আমরা প্রত্যেকেই মিডিয়া সহ আমাদের যারা সংবাদকর্মী আছেন, তাদের সবার সাথে আমাদের গঠনমূলক ভূমিকা থাকবে, সেই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সার্বিক মঙ্গল এবং সাফল্য কামনা করে আজকে উপস্থিত যারা আছেন তাদের সবার সুন্দর সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক চিরজীবী হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নাজমুল হুদা। তিনি একজন ভালো বক্তাও, শুরু থেকেই দেখছি চমৎকার মানে মনোমুগ্ধকর বক্তব্য রাখেন তিনি। আমাদের এই পর্বটি শেষ হলো। আপনাদের সকলকে ধন্যবাদ। একটু আমাদের অতিথিদেরকে বসবার জন্য জায়গা করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, কারণ অতিথিরা এসছেন মঞ্চে, মানে শূন্য স্থান আসলে শূন্য থাকে না, কেউ আমরা পূরণ করে নিয়েছি। কিন্তু আমাদের সম্মানিত অতিথিদের সম্মান প্রদর্শনের সাথে আমরা অনুরোধ করবো আপনারা জায়গাগুলো একটু ছেড়ে দেবেন। একটু আমি আপনাদের বিষয়ে, আমাদের কনসাল জেনারেল আছেন আমাদের, ধন্যবাদ ধন্যবাদ। আপনারা একটু ব্যবস্থা করবেন, আমি জানি। এরপরে আমাদের আর 2-3টি পর্ব আছে, তারপরে অনুষ্ঠান কিন্তু আমরা শেষের দিকে। এবং যেটি বলেছেন লাভলু আনসার যে আমাদের একটা গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে
আমাদের 21শে পদক বিজয়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কাদেরী কিবরিয়ার গান আমরা শুনবো কারণ আমরা মোটামুটি প্রস্তুত শোনার জন্য। এ পর্যায়ে আমি বিপার শিল্পীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু যদি আমরা হট্টগোল না করি, আমরা যদি একটু শুনি, দেখি। হ্যাঁ, একটু। আচ্ছা, সবাইকে অনুরোধ করছি, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিপার শিল্পীরা এখানে এসেছেন, আমরা বিপার নৃত্য দেখি, এরপরে কিন্তু কাদেরী কিবরিয়ার গান শুনবো এরপরেই। সুতরাং আমরা গান শুনবো এবং কিছু কথা শুনবো তার কাছ থেকে, আপনারা একটু মনোযোগ দেবেন। আমি চলে যাচ্ছি বিপার শিল্পীদের কাছে।